দেখো বন্ধুরা, আমি ঘুম থেকে উঠে দেখি প্রায় রোদ উঠে গেছে। আর আমি ওঠার পরে ভালো করে দুটো ঘর, বারান্দা, সিঁড়িগুলো ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আর উঠোনে না প্রচণ্ড ধুলো হয়েছে, কি বলবো তোমাদের। সব ধুলোগুলো না ঘরের মধ্যে চলে যায়, তাই ঘর না বারবার ঝাড় দিতে হয়। তা দেখো বন্ধুরা, আমার প্রায় ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর আমি এখন সিঁড়ির নিচেগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। সিঁড়ির নিচেও না প্রচণ্ড ধুলো পড়েছে। তা চলো বন্ধুরা, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। প্লিজ বন্ধুরা, ভিডিওটা স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তবে একটা লাইক করো, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো বন্ধুরা, আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আমার ঘর ঝাড় দেওয়া হয়ে যাওয়ার পরে আমি কিন্তু পুরো উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর তোমাদের তো আগের ভিডিওতে বলেছি আমাদের উঠোনটা অনেক বড়, আর ঝাড় দিতে না অনেকটা সময় লাগে। কি বলো তো, আমাদের উঠোনের উপর একটা মোটা আম গাছ আছে, সেই পাতা পড়ে উঠোনটা বড্ড নষ্ট হয়। তা দেখো, আমার না পুরো উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর আমি এখন চলে এসেছি কলপারে বাসনগুলো নিয়ে। আর আমি এখন বাসনগুলো একটা একটা করে মেজে নিচ্ছি, কারণ কালকে রাতে সেই রকম বাসন হয়নি, দুটো একটা বাসন হয়েছিল, সেগুলো আমি এখন মেজে নিচ্ছি। আর গুড্ডু সোনা আমার ওদিকে খেলা করছে। তা চলো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমি পুরো বাসনগুলো মেজে নিই। এখনও তো অনেক কাজ পড়ে রয়েছে, সেই কাজগুলো করতে হবে। আর গুড্ডু সোনাকেও খাওয়াতে হবে, কখন চলে আসবে তার ঠিক নেই। আর ওদিকে কিন্তু আমি ছোট্ট একটা গামলায় জল ভরে নিয়েছি বাসনগুলো ধোয়ার জন্য। বারবার কল পাম্প করে ধোয়ার থেকে এইভাবে গামলায় জল ভরে নিলে জলটাও কম লাগে, আর কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়, অতটা কষ্ট হয় না। এখন পুজোর সময় ভালোই কিন্তু রোদ উঠছে। আর এরকম রোদ না উঠলেও হয়, সব জায়গায় শুকনো থাকবে, পুজোয় বেশ আনন্দ মজা হবে। কিন্তু যদি বৃষ্টি নেমে থাকে আর চারিদিকে ভিজে থাকে তাহলে ভালো লাগে বলো তো তোমরা? এখন কিন্তু সেই রকম বৃষ্টি নেই, কিন্তু পুজোর সময় কি হবে তা তো বোঝা যাচ্ছে না। তো চলো বন্ধুরা, আমার কিন্তু সব বাসনগুলো ধোয়া হয়ে গেছে। এবার বাসনগুলো আমি ওদিকে রেখে দিই। আর বাসনগুলো ধুয়ে আমি চলে এসেছি উনুনের পাড়ে। আর বাসি ছাইগুলো এখন আমি এই বস্তার উপরে তুলে নেব। দেখো, আমার বাসি চাই তোলা হয়ে গেছে। আর আমি পুরো উনুনের পাড়টা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। কেন বলো তো, একটু একটু ছাই পড়েছিল, আর ওর মধ্যে লেপলে না ভালো হয়। আর এখন আমি উনুনটা গোবর মাটি দিয়ে ভালো করে লেপে নিচ্ছি। আর আজকে কিন্তু আমি একটু লেপিনি, পুরো রান্নাঘরটা লেপে দিয়েছি। প্রত্যেক দিন তো অল্প অল্প লেপি, কিন্তু আজকে না পুরোটা লেপে দিয়েছি। পুরোটা লেপলে বেশ ভালো লাগে। ভালো লাগে, কিন্তু আবার ঘরটা ভিজে ভিজে থাকে, তো পরে কাজ করতে খুবই অসুবিধা হয়। কারণ আমরা তো আর আগের দিন লেপি না, একদম যখন রান্না করি তার একটু আগে লেপে নিই। তা চলো বন্ধুরা, দেখো আমার ঘরটা লেপা হয়ে গেছে। আর গুড্ডু সোনা দেখো এখানে গাড়ি নিয়ে একটা চামচ নিয়ে উঠোনে মাটি খুঁড়ছে আর খেলা করছে। আর ওর খেলাই হলো এই একটা চামচ আর এই গাড়িগুলো, এগুলো দিয়ে মাটি তুলবে আর খেলা করবে। এগুলো করতে দিলে খুব ভালো। তাই দেখো বন্ধুরা, আমার সব কাজকর্ম করা হয়ে গেছে, আর আমি এখন চলে এসেছি চা করতে। দেখো, আমার চাটা করা হয়ে গেছে। আর আজকে কিন্তু আমি চায়ের মধ্যে হালকা করে একটু লেবুর রস দিয়ে দিয়েছি। দেখো, লেবুর রস দেওয়াতে না চায়ের কালারটা বেশ সুন্দর হয়েছে কিন্তু। আর লেবুর রস দেওয়ার পরে চায়ের কালারটা যেন একদম আয়নার মতো চকচক করছে। দেখো, একদম পরিষ্কার, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। এর আগেও আমি খেয়েছি, কিন্তু মাঝে মধ্যে একটু লেবুর রস দিই। গুড্ডু সোনার বাবা বলছিল যে একটু লেবুর রস দাও, তাই আমি দিয়ে দিয়েছি। আর তোমরা এই লেবু দিয়ে লিকার চা খেতে খেতে কে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর দেখো, চায়ের সাথে নিয়ে নিয়েছি মুড়ি আর চানাচুর। তা চলো বন্ধুরা, এগুলো আমরা খেয়ে নিই। চাটা খেয়ে বাসন কোসন মেজে দেখো আমি চলে এসেছি আমাদের এই পাশের একটা জমিতে। আর এই পাশের জমিতে বেশ জঙ্গল হয়েছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। আর যেগুলো আমি দা দিয়ে কুপিয়ে কুপিয়ে কাটছি, এগুলো হচ্ছে বেগুন গাছ। এখানে বেগুনের চারা দেওয়া হয়েছিল, আর সেই চারাগুলো তুলে ওই বৌদিরা অন্য জমিতে লাগিয়েছিল। আর এখানে কটা চারা ছিল, তা সেগুলো না আর কাটা হয়নি। আর এতদিন বেগুন হচ্ছিল, বেশ খাওয়া যাচ্ছিল। তাই এখন একটু সবজি চাষ করব বলে জমিটাকে একটু পরিষ্কার করছি। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু বেগুন গাছগুলো সব কাটা হয়ে গেছে।
আর আমি কিন্তু এখানে ঘাসগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। ঘাসগুলো পরিষ্কার করে জমিটা পুরো ফাঁকা করতে হবে। আর এত পরিমাণ ঘাস হয়েছে কি বলবো তোমাদের। একটু ঘাস পরিষ্কার না করে তেল দেওয়া যাবে না। তেল দিলে গাছের গোড়া পর্যন্ত পৌঁছাবে না, আর ঘাসগুলোও কিন্তু মরবে না। তাই ঘাসগুলো হালকা করে পরিষ্কার করে দিয়ে তারপরে একটু তেল দিতে হবে। আর এই জমিটা পরিষ্কার করে কিছু গাছ লাগাবো, আর কিছু হচ্ছে সবজি চাষ করব, বাড়িতেও খাওয়া হবে। তাছাড়া কি পড়েই তো রয়েছে জমিটা। তা দেখো বন্ধুরা, আমি ঘাস টাস পরিষ্কার করে আর এখানে সিদ্ধ ভাত রান্না করেছিলাম, সেগুলো এখন নিয়ে খেতে বসে গেছি। গুড্ডু সোনার পাপ আর গুড্ডু সোনার আমার মায়ের কিন্তু খাওয়া হয়ে গেছে, আর আমি এখন খেয়ে নেব। তা দেখো বন্ধুরা, আমি কিন্তু ভাত নিয়ে নিয়েছি গামলায়, আর গ্লাসে জল নিয়ে নিয়েছি, আর আলু বেগুন সেদ্ধ মাখা সেগুলো দিয়ে আমি এখন ভাতটা খেয়ে নেব। এটা তো সকালের খাবার, যাই হোক একটা কিছু হলেই হলো। তা কী বলো তো বন্ধুরা, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমি সব বাসন কোসন নিয়ে চলে এসেছি আবার কলপারে। তা চলো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমি বাসনগুলো মেজে নিই, আর আজকে তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেব। তনু কিচেন আমার একটা ভিডিওতে কমেন্ট করেছে, সব মিলে ভিডিওটা ভীষণ ভালো লাগলো। তনু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা জানাই গো আমার ভিডিওটা দেখার জন্য, আর আমাকে এরকম সুন্দর একটা কমেন্ট করার জন্য। এইভাবে আমার পাশে থেকো আর এইভাবে আমাকে সাপোর্ট করো। আর একজন আমাকে কমেন্ট করেছে, মনিয়রপি ব্লগ, সোনা মা তোমার ভিডিওটা খুব ভালো হয়েছে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার ভিডিও দেখার জন্য, আর আমাকে এইভাবে ভালোবাসা আর সাপোর্ট করার জন্য। তা চলো বন্ধুরা, তোমাদের কমেন্টের উত্তর দিতে দিতে দেখো আমার বাসনগুলো মাজাও হয়ে গেছে, আর সব বাসনগুলো কিন্তু ধোয়াও হয়ে গেছে। আর এদিকে না আকাশে হালকা মেঘ করেছিল, তাই বৌদি আমাকে ডাকলো একটু তাড়াতাড়ি আয়। এটা আমাদের বাড়ি না, আমাদের পাশের বাড়ি বৌদি। তা হচ্ছে ওদের ধান এসেছে বাড়িতে, তাই আমাকে ডাকলো একটু জড়ো করে দিতে। তাই দেখছো আমাদের গ্রামের লোকেরা দুটো ভাতের জন্য কতটা কষ্ট করে আর কতটা পরিশ্রম করে, তবেই হচ্ছে দুটো ভাত খেতে পায়। তা দেখো বন্ধুরা, ওদের বাড়ি থেকে আমি ধান টান গুটিয়ে এসে চান ঠান করে এখন চলে এসেছি রান্না করতে। আর আমি উনুনটাও ধরিয়ে দিয়েছি, আর কাঠগুলো উনুনের মধ্যে গুঁজে দিয়েছি। আর সকালবেলা মাছ এনে রেখেছিল, সেই মাছগুলো কেটে ধুয়ে ভেজে রেখেছিলাম, কারণ রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেল। বৌদিদের বাড়ি একটু কাজ করে দিলাম, আবার আমাদের জমিতে একটু কাজ করলাম, তাই মিলিয়ে অনেক বেলা হয়ে গেছে এখন। তা দেখো আমি হচ্ছে এখন তরকারিটা রান্না করে নেব, আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর মাছের তরকারিটা শুধু আলু দিয়ে আর পেঁপে দিয়ে করব। লঙ্কাগুলো আমি আগে ভেজে নিচ্ছি, এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। বেশি তরকারি করব না আজকে, একরকমই করব, আর তরকারি করতে তেমন একটা ভালোও লাগছে না। তা দেখো আমি আলু পেঁপেটা কষিয়ে নিয়ে জল দিয়ে নিয়েছি, আর আমি শিলনোড়ায় হচ্ছে লঙ্কাটাকে একটু বেটে নিচ্ছি, কারণ আমার ছেলের তরকারিতে লঙ্কা দেবো না। ছেলের তরকারিটা তুলে পরে আমি লঙ্কাটা একটু মিশিয়ে দেবো। তা দেখো বন্ধুরা, আর আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আলু পেঁপে দিয়ে শিঙি মাছের ঝোল। আর ভাতটা কিন্তু এখনও হয়নি। আর গুড্ডু সোনা দেখো চিপস খাচ্ছে আর আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। তা দেখো বন্ধুরা, আমার হচ্ছে তরকারিটা হয়ে গেছে, আর গুড্ডু সোনার তরকারি আমি আলাদা করে তুলে রেখেছি, আর আমাদের তরকারিটা গামলায় রেখে দিয়েছি, কেন ও তো তেমন ঝাল খেতে পারে না, ও তরকারিটা ঝাল ছাড়া। তাই চলো বন্ধুরা, এবার আমরা খাওয়া দাওয়া করে নিই। তা দেখো বন্ধুরা, এখন আবার বিকেল হয়ে গেছে, আমি খাওয়া দাওয়া করে কিন্তু আবার চলে এসেছি মাঠে আর একটু ঘাস পরিষ্কার করার জন্য। তা এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, আর দেখো আমি চা করে নিয়েছি, আর থালায় নিয়ে নিয়েছি বিস্কুট আর একটু চানাচুর। আর এদিকে আমার মা বসে বসে খাচ্ছে, আর বিছানায় আমি আর গুড্ডু সোনার পাপা খাচ্ছিলাম। তা চলো বন্ধুরা, আমরা এখন চাটা খেয়ে নিই। এটা কে? এটা গুড্ডু। এটা আমার গুড্ডু সোনা, তাই তো? গুড্ডু সোনা কি খাচ্ছে? চানাচুর। বাবা, ঝাল না তো? আচ্ছা, দেখো।